একটা ভিডিওর মধ্যে দেখাবো 4 রকম জ্যাবড়া মাছের ব্রিডিং। আগে হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একই সঙ্গে আমি 4 রকম জ্যাবড়া মাছের ব্রিডিং ঠিক কেমনভাবে করলাম। সকালবেলা চলে এসেছি পুকুরে, এসে গামলিটা ফেলে দিলাম, তারপর আমার হাত নেটটা নিয়ে পুকুরের মধ্যে নেমে পড়লাম। আর ঘাটের কাছে তোমরা দেখতে পেলে আমার ডায়রা পুকুরের যে রোজি মাছ কিরম ঘোরাঘুরি করছে। আর এখানে দেখো ডায়রা পুকুরে গাপি মাছের বাচ্চা ভর্তি হয়ে গেছে, গিজ গিজ করছে। তারপরে চলে এসেছি যে নেটটা আমি প্রথমে চাগাবো। বন্ধুরা, এই নেটে আছে রাইকিন মাছের বাচ্চা, এই নেটটাই যা চাগানো বাকি ছিল। আর তার সাথে সাথে আছে এই নেটে ডিপ গ্রিন জ্যাবড়া মাছ। তো বন্ধুরা, নেটটা এক কোণে জড়ো করে নিয়েছি। এবারে আস্তে আস্তে আমার হাত নেটটা দিয়ে এক খাদা মাছ আমি তুলে নিলাম। বন্ধু, এর আগে আমি দুবার তোমাদের দেখিয়েছিলাম যে রাইকিন মাছের বাচ্চা কীরমভাবে আমি চেলে দিয়েছিলাম। আর এই একটা নেট বাকি ছিল মাছগুলো চালতে। এর আগে দুটো নেট চাগিয়ে আমি 2000 মাছ পেয়েছিলাম। এবারে আজকের নেটটাতে কত হাজার মাছ পাই সেটাই দেখার বিষয়। তো এবারে আমি এক এক করে সব মাছগুলো গুনে গুনে আমি নেটের মধ্যে ছেড়ে দিলাম। যেহেতু আমি প্রত্যেকটা নেটে 500 পিস করে রাইকিন মাছের বাচ্চা ছাড়ছি, তাই এই নেটটাতে আমি 500 পিসের মতন মাছ ছেড়ে দিয়েছি। এখনও অবশিষ্ট অনেক মাছ আছে। এবার এই সব মাছগুলো আমি তুলে গামলির মধ্যে রেখে দেবো। তার কারণ এই মাছগুলো আবার একটা অন্য নেটের মধ্যে রাখবো। আর এই নেটের মধ্যে যেহেতু ডিপ গ্রিন জ্যাবড়াগুলো আছে, তার সাথে সাথে সেই মাছগুলো সব আমি থেকে থেকে বেছে নেবো। তো এরকম করতে করতে সব মাছ আমার বেছে গামলিতে তোলা হয়ে গেছে। এবারে গামলির মধ্যে শুধুমাত্র ডিপ গ্রিন জ্যাবড়া মাছগুলো রেখে দিয়ে আর বাদ বাকি সব রাইকিনি মাছের বাচ্চা পাশে আর একটা নেটে ছেড়ে দেবো। যে সমস্ত নতুন বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি দেখছো, তারা কিন্তু এক্ষুনি স্টোরি অফ রিন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে তোমরা নতুন নতুন প্রত্যেকদিন রঙিন মাছের ভিডিও দেখতে পাবে আর রঙিন মাছ সম্বন্ধে কিছু শিখতে পারবেন। আর যেসব আমার পুরাতন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, তারা এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, সমস্ত রাইকিন মাছের বাচ্চাগুলো আমি নেটের মধ্যে ছেড়ে দিয়ে এবারে শুধুমাত্র ডিপ গ্রিন জ্যাবড়াগুলো আছে আর কটা মলি মাছ ছিল। তো চলে এসেছি আর একটা নেটের কাছে। এই নেটে আছে সি গ্রিন জ্যাবড়া। তো নেটটা আমি এক কোণে জড়ো করে নিয়েছি। এর মধ্যে আছে অসংখ্য গোলপিস মাছ আর অল্প কিছু রোজি মাছের ধাড়ি। এবারে আমি এর মধ্যে থেকে শুধুমাত্র সি গ্রিন জ্যাবড়াগুলো বেছে নেবো আর 10টা রোজি মাছের মেল তুলবো। তার কারণ টোটন কাকু বলেছে যে 10টা রোজি মাছের মেল দিতে। তো দেখো বন্ধুরা, মাছগুলো তোলা হয়ে গেছে। এবারে টোটন কাকু এসে পড়েছে প্লাস্টিক নিয়ে, যে রোজি মাছের মেল নেবে বলে। এবারে প্যাকেটটা টোটন কাকু ধরে আছে, আমি আস্তে আস্তে করে রোজি মাছের মেলগুলো প্যাকেটের মধ্যে দিয়ে দেবো। যে সমস্ত ব্যক্তিরা আমার ভিডিও দেখে কমেন্ট করছে যে তোমার কোথায় বাড়ি, তোমার কাছে যাব, তোমার সাথে কীরমভাবে কন্ট্যাক্ট করবো। বন্ধুরা, আমার বাড়ি ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে দক্ষিণ 24 পরগনা জেলাতে আমতলাতে। আর যদি কেউ আমার ফোন নাম্বার চায়, তাহলে কমেন্ট করলে সেই কমেন্টের রিপ্লাই আমি আমার ইমেল আইডি দিয়ে দেবো। সেই ইমেল আইডিতে SMS করলে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে ডিপ গ্রিন জ্যাবড়া তুলেছিলাম, তারপরে সি গ্রিন জ্যাবড়া তুললাম। এবারে একটা নেট থেকে আমি কিছু ব্লু জ্যাবড়া তুলে নিয়েছি। এবারে চলে এসেছি মাছগুলো নিয়ে আমার মাছের ফার্মে। তারপরে আমি আমার যে জ্যাবড়া মাছে ব্রিডিং করানোর জন্য যে সেট আপ সব তৈরি করে নিয়েছি। তারপরে যে গামলির মধ্যে জ্যাবড়া মাছগুলো ছিল, সেই গামলিতে কিছুটা পরিমাণ দিয়ে দেবো কলের জল। তার কারণ দুটো জলের টেম্পারেচার যেন এক হয়ে যায়। এবারে হাতে কড়া টুকরো খোয়া নিয়ে নিয়েছি। যে নেটগুলো দিয়ে আমি জ্যাবড়া মাছের ব্রিডিংয়ে সেট আপ করেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম, যাতে মোটর চললে নেটগুলো ভেসে না ওঠে। এবারে আমার হাত নেটটা দিয়ে সব জ্যাবড়া মাছগুলো গামলি থেকে নেটের মধ্যে তুলে নিলাম। প্রথমে আমি করব ব্লু জ্যাবড়া মাছের ফিমেলগুলো বেছে নেবো। তার কারণ ব্লু জ্যাবড়া মাছের ফিমেল যেহেতু কটা বেশি আছে, তাই দুটো পেটির মধ্যে ব্রিডিং করাবো। তো এই পেটি দুটোর মধ্যে আমি সব ব্লু জ্যাবড়া মাছের ফিমেল ভাগ করে দিয়ে দিয়েছি। এবারে ব্লু জ্যাবড়া মাছের মেল মাছগুলো সব তুলে নেবো। এবারে দুটো পেটির মধ্যে মেলগুলো আমি ভাগ করে দিয়ে দেবো। বন্ধুরা, এর আগে কবার জ্যাবড়া মাছের ব্রিডিং করেছিলাম, তার মধ্যে আমি অসফল হয়েছিলাম, কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি এবারে আমি জ্যাবড়া মাছের ব্রিডিংয়ে সফল হবই। তো তারপরে সি গ্রিন জ্যাবড়াগুলো বেছে নিয়ে এবারে এটা একটা পেটির মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ডিপ গ্রিন জ্যাবড়াগুলো বেছে নিয়ে আর একটা পেটির মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, সব কটা জ্যাবড়া দেওয়া হয়ে গেল। এবারে আর একটা যে ফাঁকা পেটি আছে, সেই পেটির মধ্যে আমি দেবো যে হাইপিন জ্যাবড়া আমি কিনে এনেছিলাম 10টা, তার মধ্যে 5টা যে ছিল, সেই 5টা মাছ ধারের পেটিটাই আমি দিয়ে দেবো ব্রিডিং করার জন্য। এর আগে হাইপিন জ্যাবড়া মাছের ব্রিডিং করে বন্ধুরা 150 পিসের মতন ধাড়ি আমার হয়ে গেছে। তার মানে এরপরে হাইপিন জ্যাবড়া আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে একই দিনে 4 রকম জ্যাবড়া মাছের ব্রিডিং করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখাবে আগামীকাল যে জ্যাবড়া মাছ ঠিক কী পরিমাণ ডিম দিল।